দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগতম আরেকবার জামান স্পাইস শোনার জন্য। দর্শক, সেই যে ড্রাইভার আবেদ আলী, তাকে গ্রেপ্তার করে তাকে সহ তার আরও সহযোগী প্রায় 15 থেকে 17 জনকে আদালতে নিয়ে তোলা হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, বিভিন্ন পরীক্ষায় পাবলিক পরীক্ষার প্রশ্নগুলো তারা ফাঁস করেছেন, বিশেষ করে পিএসসি প্রশ্নগুলো, এবং আরও কয়েকটি জায়গায় দেখলাম যে টেকনিক্যাল কলেজেও সেখানেও পরিচালক নিয়োগের পরীক্ষায় তারা প্রশ্নপত্র ফাঁস করেছেন। বিশেষ করে পিএসসির যে অভিযোগটা উঠেছে সেটা নিয়ে দেশের সকল নেটিজেন, সমালোচক, আলোচকরা তারা এটা নিয়ে কথা বলছেন। এবং এই পিএসসিতে যে প্রশ্নগুলা ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে, অবশ্য সেটার ব্যাপারে পিএসসির চেয়ারম্যান অত্যন্ত একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, এবং সেই ব্যাখ্যা তিনি বলছেন এটা প্রশ্নপত্র ফাঁস প্রায় অসম্ভব। এবং এখানে আরেকটা জিনিস বলা ভালো দর্শক, যে কমিটিটা হয়েছে সেই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে যে অভিযোগ উঠেছে সেটাকে বের করার জন্য যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির লোকজনও হচ্ছেন মূলত পিএসসির লোকজন। একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে সেটা একটা 3 সদস্যের একটা কমিটি করা হয়েছে, কিন্তু সেই কমিটিটা যদি আমার মনে হয় অন্য কোনো পক্ষ থেকে হতো, পুলিশ দ্বারা হতো, অথবা যদি বিচার বিভাগীয় তদন্ত হতো, তাহলে মানুষের মনে আস্থা যা বৃদ্ধি পেত এবং মানুষ হয়তো বা এটার উপর ভরসা রাখতো। এখন যাই হোক, এখনও অগ্রিম কিছু মন্তব্য করা যাবে না। তবে পিএসসি চেয়ারম্যান যেটা বলছেন, তিনি বলছেন যে পরীক্ষায় প্রশ্ন তৈরি এবং তৈরিকৃত 6 সেট প্রশ্ন থেকে কিভাবে একটি সেট চূড়ান্ত করা হয় তার বর্ণনা দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন বলেছেন, আমি এটা বলতে চাই না, কারণ এটা এককভাবে কেউ করে না, অনেকজনের সমন্বয়ে করে। কিন্তু প্রশ্ন ফাঁস করা ভীষণ কঠিন। প্রশ্ন ফাঁস করলে 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে 1200 প্রশ্ন। লটারিতে 6 সেট থেকে কোনো একটা সেট আসে, কোনটা আসবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আজ মঙ্গলবার আগারগাঁও কর্ম কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথাটা বলেন। এখন দেখুন দর্শক, তিনি যেটা বলছেন যে 6 সেট প্রশ্ন থাকবে এবং ঠিক পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ জানে না যে এই 6 সেট থেকে কোনটা আসবে। এখন তিনি বলছেন যদি ফাঁস করতেই হয় তাহলে এই 6 সেটকেই করতে হবে। এখন এমনও তো হতে পারে 6 জনকে দায়িত্ব দেওয়া হলো 6 সেটের কে ফাঁস করার জন্য। তো যাই হোক, পিএসসি চেয়ারম্যান বলেন সব সেট প্রশ্ন ফাঁস হয়েছে সেটাও আমি বলতে পারবো না, আবার সব প্রশ্ন ফাঁস হয়নি সেটাও আমি বলতে পারবো না। তদন্তের আগে কিছুই বলা সম্ভব না। যদি প্রশ্ন ফাঁস হয়েও থাকে তাহলে আমরা কাউকে ছাড়ব না, এমনকি আমারও যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে আমিও শাস্তির বাইরে যাব না। চমৎকার কথাই তিনি বলেছেন। মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, গত 12 বছরে বহু পরীক্ষা হয়েছে, যখনই কোনো পরীক্ষা হয় তখন সেখানে কোনো অনিয়ম হলে আপনাদের মাধ্যমে হোক বা পরীক্ষার্থীদের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে। 12 বছর আগের পরীক্ষা নিয়ে এতদিন পর প্রমাণ কিভাবে হবে? পিএসসি চেয়ারম্যান বলেন, পিএসসির এখতিয়ারভুক্ত বিষয়ে কোনো অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আইনে যা আছে সেই বিধান অনুযায়ী ব্যবস্থা নেবে পিএসসি। 12 বছর আগের প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি কাজ করবে জানিয়ে মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, পরিপূর্ণ বিষয়টি আমাদের তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের প্রতিবেদনে পরিপূর্ণ বিষয়টি আনা হচ্ছে হুবহু কোট আনকোট করে। পিএসসির সাবেক গাড়ি চালকের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রকাশ্যে আসায় পিএসসি বিব্রত কিনা জানতে চাইলে তিনি বলেন, যে কোনো ঘটনা সেটা যদি পিএসসি কেন্দ্রিক হয় তাহলে সেটা আমার জন্য কষ্টদায়ক। এটা বলেছেন পিএসসির চেয়ারম্যান। দর্শক, এখন যে প্রশ্নটা দেখা দিচ্ছে দর্শক, আজ থেকে এত বছর আগে যে পরীক্ষাটা হয়েছে, ওই পরীক্ষায় তো যে সকল উত্তীর্ণ প্রার্থী তারা উত্তীর্ণ হয়েছেন, তারা, আমি যে বলছি না যে সবাই যে প্রশ্ন ফাঁস বা ফাঁসকৃত প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, কিন্তু যদি এরকম হয় তাহলে আসলে এই বিষয়টা বেশ জটিল। সেই ক্ষেত্রে এবার এটা যদি প্রমাণিত হয় যে প্রশ্ন ফাঁস হয়েছিল এবং এই প্রার্থীরা পরীক্ষায় পাশ করেছে এই ফাঁসকৃত প্রশ্ন দ্বারা, তাহলে তাদের চাকরি কি হবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, নিঃসন্দেহে যেহেতু এই ড্রাইভার জড়িত এবং সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে, সেহেতু এই ড্রাইভার নিশ্চয়ই খুব ভালো করেই জানে কারা কারা তার কাছ থেকে প্রশ্নটা নিয়েছে এবং কার সাথে তারা অর্থের বিনিময়ে প্রশ্নের লেনদেন করেছেন। এটা আমি মনে করি এই ড্রাইভারকেই ভালোভাবে জিজ্ঞাসা করে এবং নিরপেক্ষ তদন্ত কমিটি করে এটা বাইর করা দরকার। বিশেষ করে
পিএসসির মতো একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পদে যেখানে স্বচ্ছতা এবং প্রশাসনিক স্পিড থাকা দরকার, এবং প্রশাসনিক যে একটা কি বলা যায়, মানে মানে যাতে কোনোভাবে প্রশাসন ডিভালুয়েট না হয় এবং প্রশাসনের যাতে একটা সম্মানহানি না হয়, সেটার জন্য পিএসসি আমরা মনে করি গুরুত্বের সহকারে সেটা তদন্ত করে অপরাধীদেরকে আইনের আওতায় আনবে। এবং এটার সাথে জড়িত, আমি আবারও বলছি, জড়িত থেকে কেউ যদি পরীক্ষায় পাশ করে পিএসসিতে যোগদান করে, তাকে চাকরি থেকে বহিষ্কার করা সহ যে কোনো কঠিন আইনি পদক্ষেপ নেওয়াই দেশবাসী মনে করে যে ভবিষ্যতের জন্য একটি ভালো উদাহরণ হয়ে থাকবে। কারণ সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায় দর্শক, যেহেতু পিএসসির বিরুদ্ধেই অভিযোগ, সেহেতু এই পিএসসি দ্বারাই আবার যেহেতু তদন্ত কমিটিটা হয়েছে, মানুষের মনে এক ধরনের সন্দেহ দেখা দেবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এখনও সময় আছে, যদি তারা প্রয়োজন বোধ করেন তাহলে এখানে বিচার বিভাগীয় তদন্ত করতে পারেন, পুলিশ দ্বারা বা অন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা তারা কি করতে পারেন, তদন্ত কমিটি করতে পারেন, র্যাবের দ্বারাও করতে পারেন। কারণ এটি বিশেষ করে আমি আবারও বলছি, যেহেতু এটা পিএসসির ব্যাপার, সেহেতু আমরা আশা করব কোনো ধরনের দলীয় প্রভাব বা কোনো ধরনের হুমড়া চুমড়াদের কাছে আত্মসমর্পণ না করে পিএসসি যেন অত্যন্ত শক্তভাবে এটা তদন্ত করে এবং সঠিক কারণটা তারা বের করে আনে এবং অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। ভালো থাকবেন দর্শক।